অবশ্যই সরকারের ভুল আছে। সরকারের ভুল হচ্ছে এই যে যারা আহতরা আছে, যাদের ডক্টররা রেকমেন্ড করছে, রেকমেন্ড করার পরেও তারাও যেতে পারতেছে না, এটা হচ্ছে সরকারের দোষ। এই যোদ্ধাদের সেই দিন যদি এত সম্মান আপনারা দেখাতে পারেন, এখন তাহলে আপনারা কেন ভুলে গেছেন? আমি আসলে আশ্চর্য হয়ে যাই। এটা তো আমাদের আসলে বলার কেন বলা লাগবে, মানে আমরা এগুলো কেন বলবো? এগুলো তো যারা হচ্ছে নিজ চোখে দেখছে যে এদের সাথে কি ঘটছে এই 3 মাস আগে, এই 20-25 দিন, সবাই তো সবকিছু দেখছে, কেউ কোনো কিছুই তো লুকাইতো না। এই অনলাইনের যুগে, ডিজিটাল যুগে সবাই সবকিছু দেখছে। কিন্তু আমার কাছে খুবই আশ্চর্য লাগে মানে আমাদের দেশের মানুষরা কিভাবে মানে আমাদেরকে ভুলে যায়। আমি হচ্ছে 19 জুলাই পুলিশ এবং বিজিবির গুলিতে রামপুরা বাজারের সামনে আমি হচ্ছে আহত হই, গুরুতরভাবে আহত হই। তো আমার হচ্ছে যে চাইনিজ রাইফেলে যে বুলেট যেটা বলে লাইভ বুলেট, ওটাই হচ্ছে আমার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এবং আমার এখন বর্তমান শরীরের কন্ডিশন, আমি আল্লাহর রহমতে আমি যদি বলি অন্যান্য আহত ভাইদের তুলনায় আমি অনেকটাই সুস্থ। মানে আমি সবাইকেই বলি যে সুস্থতা আসলে কি, সুস্থতাতে যে আমি বাইরে থেকে যদি সবাই কিন্তু বলে আল্লাহ এই ছেলেটা এত ফিটফাট করে চলতেছে, সে হাঁটতে পারে, সে বাসা থেকে বের হইতে পারে, তার মানে সে সুস্থ। যার চোখ হারাইছে সেও সুস্থ, যার পা গেছে সেও সুস্থ, যার হাত গেছে সেও সুস্থ। কারণ সে তার তো মানায় নিতে হবে ভাই। আমরা তো কেউ পিছায় পড়ার জাতি না, আমরা এগিয়ে যাওয়া জাতি, আমরা এগিয়ে যাওয়া বীর, আমরা এই দেশের যোদ্ধা। তো আমরা কেন আমাদের যে জিনিসটা হয়ে গেছে আমরা এটা নিয়ে আর আক্ষেপ করতে পারি না? আমাদের যেভাবেই হোক আমাদের এটার সাথে মানায় নিতে হবে। তো ওই মানায় নেওয়ার জন্য সবাই এখন রাস্তায় বের হইতে হয়, নিজেদের অধিকারের জন্য, নাহলে নিজের জীবন সংগ্রামের জন্য, নিজের কর্মসংস্থানের জন্য, নিজের ফ্যামিলির চাহিদার জন্য সবারই বের হইতে হয়। মানে সবাই এখন একটা দাসে পরিণত হয়েছে। সবাই একটা কর্মে যদি না হয়, আপনার সরকার থেকে আপনি হেল্প পাচ্ছেন, আপনি তো বসে থাকতে পারবেন না, হেল্প তো করতে হবে। মানে আপনার কিছু না কিছু একটা করতে হবে, তা না হলে তো আপনার মনে করেন জীবন চলবে না, জীবন তার একটা কারো মানুষের জন্য থেমে থাকবে না। এখন এই যারা বীর যোদ্ধারা আছে, আমাদের মতো যারা আহতরা আছে, নিহতরা আছে, তাদেরকে দেখার বা তাদেরকে নিয়ে কথা বলার, তো আমাদের তো এখানে আসে কথা বলার কোনো মানে আমার কাছে আমি আসলে আশ্চর্য হয়ে যাই। এটা তো আমাদের আসলে বলার কেন বলা লাগবে, মানে আমরা এগুলো কেন বলবো? এগুলো তো যারা হচ্ছে নিজ চোখে দেখছে যে এদের সাথে কি ঘটছে এই 3 মাস আগে, এই 20-25 দিন, সবাই তো সবকিছু দেখছে, কেউ কোনো কিছুই তো লুকাইতো না। এই অনলাইনের যুগে, ডিজিটাল যুগে সবাই সবকিছু দেখছে। কিন্তু আমার কাছে খুবই আশ্চর্য লাগে মানে আমাদের দেশের মানুষরা কিভাবে মানে আমাদেরকে ভুলে যায়। মানে কেউ আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে 5ই আগস্ট আমি হচ্ছে হুইল চেয়ারে করে ঘুরি। আমি আব্বু আম্মুকে বলছিলাম যে যেদিন বাংলাদেশ স্বাধীন হবে আমি যেই কাপড় পরে গুলি খাইছি আমি ঠিক ওই সাজেই বের হব। আমি ওই সাজেই বের হয়েছি। আমি সেদিন মানে উপলব্ধি করছি যে বীর আসলে কারা, যোদ্ধা আসলে কারা। এই যোদ্ধাদের সেই দিন যদি এত সম্মান আপনারা দেখাতে পারেন, এখন তাহলে আপনারা কেন ভুলে গেছেন? মানে কষ্ট লাগে, খারাপ লাগে যে কেন ভুলে গেছেন। কত মানুষ এখনো অনেক ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছে, কতজন মানুষ এখনো বেডে কাতরাচ্ছে, ঠিক করে খাবার পাচ্ছে না, ফ্যামিলির সাথে দেখা করতে পারতেছে না। আমি রিকোয়েস্ট করে এখন দেখে আসেন, কথা বলেন, একবার একটা কল দিয়ে কাউকে বলেন কেমন আছো ভাই, অনেক ভালো লাগে। বিশ্বাস করেন আমাকে যখন কেউ কল দিত আমার কাছে অনেক ভালো লাগতো, আচ্ছা অমুক আমাকে কল দিয়ে খোঁজ নিচ্ছে, মানে মানুষ আমাকে কথা চিন্তা করে। এই জিনিসগুলা এক একটা মানুষের যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে, এগুলো কি পরিমাণ যে ইম্প্যাক্ট আনে আপনারা চিন্তা করতে পারতেছেন না। মানে এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সাহায্যে আসতে পারেন। সবাইকে যে ফাইন্যান্সিয়াল হেল্প করতে এমন কোনো কথা নাই, এক একজন এক এক জায়গা থেকে অনেকভাবে হেল্প করার অনেক সুযোগ আছে। এবং যদি আমি বলি এখন আহতদের প্রধান যে দাবিটা, এটা হচ্ছে আপনার মনে করেন যে উন্নত চিকিৎসা। আমি যে কয়েকদিন আগে হচ্ছে চক্ষু বিজ্ঞানে গেছি, তারপর হচ্ছে নিটোরে গেছি, ঢাকা মেডিকেল, সমস্ত জায়গায় যখন যাই আমার নিজেরই খারাপ লাগে যে এরা মানে একটা অঙ্গ হারায় ফেলছে। এরা আসলে ফিউচার কি হবে? কত সুন্দর সুন্দর ছেলেরা, মানে কত মানে ট্যালেন্টেড মানুষরা এখন এই অবস্থা। মানে আমি বললাম না, আমি অন্যদের আল্লাহর মতো অনেক ভালো, আমার হয়তো অন্যদের মতো পা কাটা যায় নাই, হাত কাটা যায় নাই, চোখ হারায় নাই, আমি আল্লাহর রহমতে সবার থেকে অনেকটাই সুস্থ। তো এই যারা যারা এখনো পর্যন্ত চিকিৎসা পায় নাই, চিকিৎসার অভাবে যাদের এখন চোখ যাচ্ছে, তারা চিন্তা করে যে আমার চোখ হারায় গেছে, বাইরে গেলে হয়তো চোখ ঠিক হয়ে যাবে। এটা তো আসলে পসিবল না। ডাক্তার এগুলা বুঝে, ডাক্তাররা রেকমেন্ড করে। তো ওই রেকমেন্ডেশন অনুযায়ী যাদের যাদের আসলে প্রয়োজন, মানে যতটুকু আমি জানি বা আমাদেরকে বলা হয়েছে, যাদেরকে প্রয়োজন রেকমেন্ড করলে সরকার তাদেরকে নিয়ে ব্যবস্থা করে এবং তাদেরকেই দেশের বাইরে পাঠায়। এবং এখানেও আমি কিছু যদি যোগ করি, সম্পূর্ণভাবে আমি সরকারের তো সম্মতি করবো না। সরকার যেহেতু আমাদের, তাদের ফল দেখানোর দায়িত্ব আমাদের, কর্তব্য আমাদের। আমরাই সরকারকে দেখাইছি, মানে আমরা যদি ওই আগের ফ্যাসিস্ট সরকারদের মতো যদি কোনো কথা না বলতে পারি, তাদের অন্যায় তাদের ভুলগুলো দেখাইতে না পারি, অবশ্যই সরকারের ভুল আছে। সরকারের ভুল হচ্ছে এই যে যারা আহতরা আছে, যাদের ডক্টররা রেকমেন্ড করছে, রেকমেন্ড করার পরেও তারাও যেতে পারতেছে না, এটা হচ্ছে সরকারের দোষ।
আমাকে কয়েকদিন আগে একটা আপু বলছে যে ওর ভাই হচ্ছে 2 চোখ হারাইছে, কিছুই দেখতে পারে না, তাকে রেকমেন্ড করছে দেশের বাইরে গেলে কিছু একটা হয়তো হবে। সে আপু হচ্ছে নিজে নিজে ভিসা হচ্ছে অনুমোদন নেয়, সে কেন দৌড়াবে? আমরা এতদিন এত কষ্ট করছি, এত দখল স্বীকার করছি, এত ধরনের হুমকি, এত ধরনের বৈষম্যের, মানে এখনো যদি আমরা বৈষম্যের শিকার হই প্রতিনিয়ত, যাদের হাত ভালো, চোখ ভালো, পা ভালো, তারা যদি একটু, যারা ভালো কথা বলতে পারে তারা সামনে এসে পড়ে, যারা আসলেই বীর, যারা একদম ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করছে, যারা ফ্রন্ট লাইন থেকে সবকিছু দেখছে, তাদের কথা যদি আমরা চিন্তা না করি, তাদেরকে যদি আমরা আগে প্রায়োরিটি না দেই, এটা আমি বলবো সকলেরই ব্যর্থতা।